25 তারিখে হেলাল নামক একজন যুবককে কক্সবাজার জেলা থেকে তার পূর্ব পরিচিত বন্ধু আলামিনের আমন্ত্রণে উত্তর ছায়াবীথি এলাকায় তার বাসায় নিয়ে এসে সঙ্গে সঙ্গে তাকে আটক করে রাখেন। পরবর্তীতে তাকে তার সঙ্গীয় আসামি ইয়াকুব আলী এবং আলামিনকে অজ্ঞাতনামা দুইজন আসামিরা তাকে আটক রেখে ভিকটিম হেলালের মোবাইল নাম্বার দিয়ে তার বাড়িতে ফোন করে তার নিকট 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে তার সম্বন্ধী এই সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমাদের সদর থানায় এসে হাজির হন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত লিখিত অভিযোগটি আমরা তাৎক্ষণিকভাবে এজাহার হিসাবে গণ্য করে আমি এবং আমার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সাব ইন্সপেক্টর জাভেদকে ঘটনাটির তদন্তকারী অফিসার নিয়োগ করা হয় এবং সে উত্তর ছায়াবীথি এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকেও উদ্ধার করা হয়। আসামি দুইজনের নাম হচ্ছে ইয়াকুব আলী এবং তার সঙ্গীয় শিরিন। হেলাল এবং আলামিন পূর্ব পরিচিত। ইতিপূর্বে আলামিন হেলালের বাড়িতেও গিয়ে দাওয়াত খেয়েছে। সেই উভয়ের মধ্যে বন্ধুত্বের পরিচয়ে সরলতার সুযোগ গ্রহণ করে এই হেলালকে সে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ বা চাঁদা দাবি করার জন্য নিজে লাভবান হওয়ার জন্যই তার বন্ধু হেলালকে সুকৌশলে তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসে। আমরা আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসামিদের পিসিপিআর যাচাই করেছি। পিসিপিআর যাচাই করে আসামি শিরিনের নামে একটি মাদক মামলা তদন্তাধীন আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি এই ইয়াকুব হেলাল শিরিন এরা একটা সংঘবদ্ধ চক্র। তারা সরলতার সুযোগ নিয়ে এই রকম লোকদেরকে বাসায় আটক করে তারা মুক্তিপণ আদায় এবং চাঁদা দাবি করে থাকে। আমি মঙ্গলবার বলছি, আমাকে ডাক দিছি। আমি বাসা থেকে সবাইকে বলে আসছি, কিন্তু সবাইকে বলছি যে আমি আলামিনের কাছে যাচ্ছি। মানে বড় ভাইকে বলছি আলামিনের কাছে, ওরা মানা করছিল কিন্তু এখন যাস না। তারপরে আমি নিজের বাইরে আপন প্রথমবার আসছি, এখন আমাকে রিসিভ করছে, ও আসে আমাকে বলে তারপরে যদি বাস স্ট্যান্ড আছে ওখানে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসবে, এরকম বলছে। আমি আমার করে করার পরে আবার কি করছে, আমাকে বাইরে ঘুরতে যায় এরকম বললে এই বাসার মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কী যেন খাওয়াইছে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। মানে আমার পরিবারের শুধু ওরা মোবাইল নিয়ে গেছিলো। তারপর 2 দিন পর আবার মোবাইলটা দিয়ে বলতেছে এরকম বাসার মধ্যে টাকা দাবি করতেছে 10 লাখ টাকা। তা আমি বলছি দেখি ভাই কিছু করতে হবে না, কিন্তু আমাকে মাত্র কিছু করে নাই, শুধু টাকা দাবি করতেছিল।